বন্ধুরা, শীর্ষা কিচেনের ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কি করব মা? কি করব? তুমি কি করছো? রান্না করছে আমার মা, আজকে রান্না করবে। তো দেখো আজকে আমরা বসে পড়েছি রান্না করতে। তো কি রান্না করবো আজকে মা? মোচা। কি রান্না করবো? মোচা। বলো দেখো মোচা, আমার মা বলছে মোচা। তো চলো আজকে আমরা করব। হ্যাঁ, আজকে আমি করব দেখো মসুর ডালে বড়া দিয়ে মোচার ঘন্ট। তো তোমরা দেখে নাও। তোমরা অনেক কিছু দিয়ে করে দেখাচ্ছ, নারকেল দিয়ে আমরা করেছি, তারপরে ছোলা দিয়েও হয়। তো আজকে আমি করবো মসুর ডালে বড়া দিয়ে মোচার ঘন্ট। তো দেখে নাও, এটা বেশ একটা অন্যরকম খেতে লাগবে, আর যার স্বাদ কিন্তু খুব খুব ভালো। আর এটা একটা অন্যরকম রেসিপি। তো দেখে নাও কিভাবে করছি আমি। এখানে দেখো আমি মসুর ডাল বেটে নিয়েছি, আর এখানে দেখো আমি মোচাটা কেটে নিয়েছি ছাড়িয়ে, আর এখানে আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখো এখানে আছে কিছু মশলা: সর্ষের তেল, আদা, কাঁচা লঙ্কা, জিরে, টমেটো বাটা। ওখানে দেখো আছে ঘি, এখানে দিয়েছি চিনি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এখানে দেখো আছে জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তো এই কটা মশলা দিয়ে আমি করবো আজকে মুসুর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট। চলো দেখে নাও, এটা নিরামিষ একটা খুব সুন্দর রেসিপি। তো চলো দেখে নাও আমি করছি এটা। দেখো এদিকে আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা একটুখানি গরম হয়ে গেছে। বা চলো মোচাটাকে আমি সেদ্ধ করে দেবো। মোচাটাকে আমি ভালো করে লবণ হলুদ জলে ভিজানো ছিল, তো ধুয়ে নিয়েছি ভালো করে, আমি ধুয়ে জল ধরে নিয়েছি। এবার চলো মোচাটাকে সেদ্ধ করে নেবো। এতে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে নেবো। দেখো এতে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। এবার চলো ভালো করে মিশিয়ে নেবো। মোচাটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি ডালের বড়াগুলো ভাজবো। মোচাটা সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। দেখো তেলটা গরম হচ্ছে। আর এদিকে আমি ডালটাতে যে ডালটা বেটে নিয়েছিলাম, ওতে আমি দিয়ে দেবো লবণ, আর দেখো দিয়ে দিলাম একটু মিষ্টি। এবার চলো ভালো করে ডালটাকে আমি ফাটিয়ে নেবো। আমি লঙ্কা দিয়ে ডালটা বেটে নিয়েছিলাম। দেখো ডালটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি আমি। এবার চলো তেলের মধ্যে ছোট্ট ছোট আলুর বড়া ভেজে নেবো। দেখো ডালের বড়াটা আমি দিয়ে দিলাম। এবার চলো বড়াগুলো ভেজে নেবো। চলো ভেজে নিই। দেখো এদিকে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। তো চলো সব বড়াগুলো তুলে নিলাম। এবার চলো মোচাটা আমি করবো। দেখো বড়াগুলো আমি তুলে নিলাম। তুলে নিই, তারপরে আমি মোচাটা রান্না করব। বড়াগুলো তুলে নেওয়ার পর আমি দেখো এটাতে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, আর দারচিনি, লবঙ্গ, এলাচ। এটা দিয়ে দিলাম ফোড়ন। এবার চলো এই আলুগুলোকে আমি ভেজে নেবো তেল তেলে দিয়ে। আলুটা ভাজছি, এতে চলো আমি দিয়ে দেবো একটুখানি লবণ হলুদ। মোচা সেদ্ধ করার সময় লবণ হলুদ আমি দিয়েছিলাম, তো এখানে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। তাহলে লবণ হলুদটা ঠিকঠাক হয়ে যাবে। আর এদিকে দেখো দিয়ে দেবো হলুদ। দেখো এদিকে আলু ভাজা হয়ে গেছে। এবার চলো এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, টমেটো বাটা আছে, দিয়ে দেবো এটা। মশলাটা দিয়ে ভালো করে আমি কষে নেবো আলুর সাথে। আর দেখো এতে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। এবার চলো ভালো করে আমি কষে নেবো এটা। মশলার সঙ্গে ভালো করে আলুটা কষে নিয়েছি। এবার চলো সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দেবো আলুর মধ্যে। দিয়ে ভালো করে আমি কষে নেবো। দেখো মোচাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দেখো ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো মোচার মধ্যে আমি। আর দেখো একটুখানি দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো ঘি। এবার সব দিয়ে ভালো করে বড়ার সঙ্গে মোচাটাকে আমি মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেবো। তোমায় নামিয়ে দেখাচ্ছি মসুর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট কেমন হয়েছে। মসুর ডালের বড়া করে মোচার তরকারি, মোচার ঘন্ট আমার পুরো রেডি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি গরম গরম। ভাতের সঙ্গে তো খুব ভালো একটা মানানসই রেসিপি এটা। তো তোমরাও বাড়িতে বানিয়ে নিও।
এই রেসিপিটা দেখবে কতটা সুন্দর লাগছে খেতে। তোমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল তৃষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনে ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা বন্ধুরা।